করেন যখন পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না, আর এখন পানি আপনার মানুষের কষ্ট, বাড়িঘর ভাঙিয়ে নিচু চলে গেছে নিচু জায়গায়, আর ফারাক্কা ছেড়ি টেড়ি দিয়ে আরও কষ্ট দিচ্ছে। গরমের সময় মরুভূমি ও বর্ষার সময় প্রবল বন্যার শিকার হয় বাংলাদেশ শুধুমাত্র ভারতের ফারাক্কা বাঁধের কারণে। গরমের সময় ভারত পদ্মার সব পানি ফারাক্কা বাঁধের গেট আটকে দিয়ে জমা করে রাখে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এক প্রকার মরুভূমিতে পরিণত হয়। আর বর্ষার সময় ভারত ফারাক্কার সবগুলো গেট খুলে দেয়, এর ফলে বাংলাদেশে ভয়াবহ বন্যার শিকার হয়। বাংলাদেশ ও ভারত সম্পর্কের বহুল আলোচিত ও সমালোচিত বিষয় এই ফারাক্কা বাঁধ। সায়েন্স বিডির এই ভিডিওটিতে আমরা জানাবো বাংলাদেশের অভিশাপ স্বরূপ এই ফারাক্কা বাঁধ সম্পর্কে। ভিডিওটির 1 সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। এই একটি নদী ভারত অংশে গঙ্গা ও বাংলাদেশ অংশে পদ্মা নামে পরিচিত। যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করার কথা ভাবা হচ্ছিল, তখন দুই দেশের নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করে বলেন, গঙ্গা বা পদ্মার মতো এত বিশাল নদীতে বাঁধ দেওয়া উচিত হবে না, এতে প্রকৃতির বিশাল ক্ষতি হতে পারে এবং আরও বেশি বন্যার সৃষ্টি হতে পারে। কিন্তু কারো কথা না শুনেই ভারত সরকার গঙ্গার উপরে ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু করে দেয়। এই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। সেই সাথে পদ্মার আরও 49টি শাখা নদী সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছে। বর্ষার সময় বাংলাদেশের 16টি জেলাতে প্রবল বন্যার সৃষ্টি হয়। এই ফারাক্কা বাঁধের কারণে যে শুধু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। ভারতের অনেক অংশে দেখা দিচ্ছে তীব্র বন্যা। ভারতের অনেক অঞ্চলের মানুষ এর তীব্র বিরোধিতা করছে। এমনকি স্থানীয় প্রতিনিধিরা ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জন্য ভারত সরকারকে চিঠি দিয়েছে। ফারাক্কা যে শুধু একটি বাঁধ তা নয়, এটি সড়ক ও রেল যোগাযোগ পথ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই ফারাক্কা বাঁধ থেকে নেওয়া হয়। আপনি জেনে রাখুন, জল পরিমাপের একক হলো কিউবিক ফিট পার সেকেন্ড, যাকে সংক্ষেপে বলা হয় কিউসিক। এই ফারাক্কা বাঁধ নিয়ে 1974 সালে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়, যে চুক্তিতে ভারত ও বাংলাদেশ উভয়ই সই করে। সে চুক্তি অনুযায়ী যদি নদীতে 70,000 কিউসিক জল থাকে, তাহলে উভয় দেশ পাবে 35,000 কিউসিক করে, মানে অর্ধেক অর্ধেক। কিন্তু ভারত এই চুক্তি ভঙ্গ করে স্বার্থপরের মতো গ্রীষ্মকালে সব পানি আটকে রেখে দেয়, ফলে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। আর বর্ষার সময় ভারত ফারাক্কার সবগুলো গেট খুলে দেয়, ফলে বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে যায়। এই ফারাক্কা বাঁধ তৈরির পর থেকে গত 4 দশকে গঙ্গা তার নাব্যতা হারিয়েছে অনেক। বর্তমানে ফারাক্কা বাঁধ শুধু যে বাংলাদেশের ক্ষতি করছে তা নয়, ভারতের বিহার, উড়িষ্যা প্রদেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। গঙ্গায় বাঁধ তৈরির ফলে বাংলাদেশ অংশে প্রচুর পরিমাণে পলি জমা হচ্ছে, ফলে বর্ষার সময় জল ঠিকমতো আসতে না পারায় ভারতের উত্তর অঞ্চলে ও বিহারে ভয়ানক বন্যার সৃষ্টি করছে। বর্ষার সময় ফারাক্কা বাঁধের ফলে শুধু বিহারেরই 20 লক্ষ মানুষ হুমকির মুখে পড়ে। এই ফারাক্কা বাঁধের কারণে একসময় রাজত্ব করে বেড়ানো পদ্মা পরিণত হচ্ছে এক মৃত নদীতে। এই ফারাক্কার কারণে হয়তো এপারের সবুজ শ্যামল বাংলা মরুভূমিতে পরিণত হবে। গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশে পানি আসতে না দেওয়ায় বাংলাদেশের কৃষিখাত আজ হুমকির মুখে। আর্থিক হিসাবে ফারাক্কা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি প্রায় $300 কোটি। এই ফারাক্কা বাঁধ নিয়ে আপনার নতুন কিছু জানা থাকলে তার নিচে কমেন্টে আমাদের জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে উইথ মি। গুড বাই।